নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো গ্লোব গাইড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ একটা শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আলোচনা করব ভাইফোঁটা রীতিনীতি নিয়ে, অর্থাৎ ভাইফোঁটা অর্থাৎ ভাদরিতিয়া পালনের রীতিনীতি। জ্যোতিষশাস্ত্র মতে ভাদরিতিয়া বা ভাইফোঁটা কিভাবে পালন করবেন, থালা কিভাবে সাজাবেন, এই নিয়ে আলোচনা করব। পৌরাণিক মতে কথিত আছে, সূর্যের পত্নী ছায়া এবং সূর্য এবং ছায়ার দুই সন্তান যম এবং যমুনা। বোন যমুনা ভাই যমকে সবসময় তার বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ করেন, কিন্তু তার ভাই যম তার নিমন্ত্রণ অগ্রাহ্য করে। এই কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিন যম নরকপ্রাপ্ত সকল জীবকে মুক্ত করে দেন। মুক্ত করার পর তিনি তার বোন যমুনার বাড়ি যান। যমুনা তখন তার ভাইকে দেখে খুব খুশি হন। খুশি হয়ে তার ভাইয়ের কপালে তিলক বা ফোঁটা দিয়ে বরণ করে নেন। তারপর ভাইয়ের পছন্দ মতো খাবার রান্না করে ভাইকে খাওয়ান। ভাই যমরাজ খুব খুশি হন। সেই থেকে ভাইফোঁটা চলে আসছে, অর্থাৎ সেই দিন থেকে ভাইফোঁটা নিয়মকানুন এবং ভাইফোঁটা ভাই এবং বোনের যে পবিত্র সম্পর্ক, ওই ফোঁটা চলে আসছে। জ্যোতিষশাস্ত্র মতে ভাইফোঁটা একটি গুরুত্বপূর্ণ উৎসব। আপনারা সবাই জানেন, কেউ কেউ ভাদরিতিয়া বলে থাকেন ভাইফোঁটাকে। যেখানে বোনেরা ভাইয়ের বা দাদাদের দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেন। ভাইফোঁটার দিন সকালে স্নান সেরে পবিত্র হয়ে বসতে হয় ভাইদের, এবং বোনরাও বোনরা বা দিদিরা স্নান করে এসে ভাইয়ের কপালে চন্দন, কেশর, গঙ্গাজল মিশিয়ে ফোঁটা তৈরি করেন এবং ফোঁটা দেন। ঠিক আছে, ফোঁটা দেন এবং ফোঁটা দিতে হয়। তিলকটা হয় গঙ্গাজল, কেশর এবং চন্দন দিয়ে, অথবা কেউ কেউ দই দিয়েও ফোঁটা দিয়ে থাকেন। ফোঁটা দেওয়ার সময় ভাই এবং দাদার মুখ উত্তর অথবা উত্তর পশ্চিম দিকে এবং বোন বা দিদির মুখ উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণের দিকে অথবা পূর্ব দিকে থাকা উচিত। ভাই ফোঁটা দেওয়ার আগে বোনকে কিছু খাওয়া বা পান করা উচিত নয়। ভাই ফোঁটার দিন বোনেরা ভাইকে এবং ভাইরা বোনকে উপহার দেওয়া উচিত। ওই দিন ভাই বোনদের নতুন পোশাক পরা উচিত, মানে ভাইদের এবং বোনদের নতুন পোশাক পরা উচিত। ফোঁটা দেওয়ার সময় শঙ্খ বাজাতে হয়। ফোঁটা দেওয়ার সময় ওই বললাম একটু আগে, কেশর, গঙ্গাজল এবং চন্দন দিয়ে যে তিলকটা হয় ফোঁটাটা, ওই ফোঁটাটা দেওয়ার সময় বোনরা বা দিদিরা তাদের ভাইদের বা দাদাদের একটা মন্ত্র বলতে হয়। আপনারা সবাই জানেন ওই মন্ত্রটা কম বেশি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়লো কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এইটা বলতে বলতে ফোঁটা দেওয়া উচিত। এবং বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল, অর্থাৎ এই আঙ্গুলটা কোড়ে আঙ্গুল বলে কেউ কেউ, এই আঙ্গুলে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার নিয়ম, এবং এই মন্ত্র বলতে বলতে ফোঁটা দিতে হয়। এবং শঙ্খ বাজাতে হয়। যদি বোন বড় হয়
তাহলে ভাইরা সে ভাইকে আশীর্বাদ করে, এবং যদি বোন ছোট হয় তবে সে ভাই বোনকে আশীর্বাদ করে। ভাই এবং বোনের জন্য দুটি আসন মুখোমুখি রাখা উচিত। এই ভাইফোঁটার দিনে ভাই এবং বোনের জন্য দুটি আসন পাশাপাশি রাখা উচিত, এবং কাঁসার থালায় গঙ্গা জল, ধান, দূর্বা, প্রদীপ, ধূপকাঠি, ফুল, সিঁদুর, চন্দন, কাঁচা হলুদ বাটা, চাল, নারকেল এইসব নিয়ে একটা কাঁসার থালায় 5 রকম মিষ্টি এবং 5 রকম ফল সাজিয়ে বোনকে ভাইকে খেতে দেওয়া উচিত, ভাই বা দাদাদের খেতে দেওয়া উচিত। এবং ধাম, দূর্বা, প্রদীপ, ধূপকাঠি, ফুল, সিঁদুর, চন্দন, কাঁচা হলুদ বাটা, চাল, নারকেল, আতপ চাল, নারকেল এইসব জিনিস কাঁসার থালায় সাজানো উচিত, এবং ভাইদের প্রদীপ এইসব জিনিস করা উচিত, এবং শঙ্খ বাজানো উচিত। এবং এই ফোঁটা দেওয়ার সময় যে মন্ত্রটা একটু আগে বললাম, ওই মন্ত্র দিদিদের বা বোনদের বলা উচিত। কি মন্ত্র হচ্ছে? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দোয়ালে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আসলে দিদি এবং বোনরা ভাইদের মঙ্গল কামনায় এই প্রথা যুগ যুগ ধরে চলে আসছে। ভাইদের দীর্ঘায়ু কামনায়, ভাইদের মঙ্গল কামনায়, ভাইদের বা দাদাদের সমৃদ্ধি কামনা করে বোনরা বা দিদিরা ফোঁটা দিয়ে থাকেন। এটা সেই পৌরাণিক আমল থেকে চলে আসছে। যাই হোক, আজ এটুকুই। ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বিদায় চাইছি। অনুষ্ঠান ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এমনই ভিডিও পেতে বাস্তুশাস্ত্র সংক্রান্ত, অ্যাস্ট্রোলজি, নিউমেরোলজি, মোবাইল নিউমেরোলজি সব কিছুই পাবেন। এইসব ভিডিও পেতে আপনাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশান ক্লিক করুন। আর আপনারা যে সব টপিকে ভিডিও পেতে চান কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদের ওই টপিকে ভিডিও বানানোর। নমস্কার।